Dear students, many thanks to all. I am Prashanjit Kumar Mondol, Assistant Teacher, Madhugram Secondary School, Duburia, Khulna. Now we are going to solve transformation of sentences. We already finished this case in class 8, some of item, but now we are going to properly finish this transformation. Now, students, transformation, what is transformation? Without changing meaning, you have learned this. Now, তোমরা শুনেছো যে ট্রান্সফরমেশন অর্থের পরিবর্তন না করে যে পরিবর্তন, উইদাউট চেঞ্জিং মিনিং। আমরা আরেকবার বলি যে আমরা নিচের ক্লাসে কনভার্সন শিখেছিলাম। এই সাধারণ যেমন একটা কনভার্সন শিখেছিলাম, কনভার্সনে শিখেছিলাম কি, যে অর্থের পরিবর্তন করে যে পরিবর্তন। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, হ্যাঁ, আই অ্যাম নট এ স্টুডেন্ট, এটা কি, এটা হচ্ছে কনভার্সন। কিন্তু ট্রান্সফরমেশনটা কি? হোয়াট ইজ ট্রান্সফরমেশন? যে অর্থের পরিবর্তন হবে না, অথচ সেন্টেন্সটা পরিবর্তন হয়ে যাবে। অর্থের পরিবর্তন হবে না, অথচ সেন্টেন্সটা পরিবর্তন হবে। এটা ট্রান্সফরমেশন। অর্থাৎ অর্থের পরিবর্তন না করে সেন্টেন্সের যে পরিবর্তন, যে চেঞ্জ, সেটাই ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনে সাধারণত আমরা ক্লাস 9-10-এ আমরা 22টি আইটেম বা 20টি আইটেম করি, যেটা আমাদের প্রশ্নপত্রে আসে। ঘুরিয়ে ফিরিয়ে 10টা আইটেম আসে। এই 10টা আইটেমের ভিতরে 10 মার্ক থাকে, আমাদের এটা সলভ করতে হয়। তো যাই হোক, আমরা এই কি আইটেম আসছে সেটা আমরা একটুখানি ফলো করব। যেমন আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স তো দুই প্রকার আমরা জানি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। এই অ্যাসার্টিভ, তা এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে আবার যে দুটো প্রকার আছে, যেমন অ্যাফার্মেটিভ, AFFIR, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, হ্যাঁ, আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, কেমন, অ্যাফার্মেটিভ। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, হ্যাঁ, আবার ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, ASSER, অ্যাসার্টিভ, হ্যাঁ। তারপরে নাম্বার 5, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, আবার অ্যাসার্টিভ থেকে ASSER, অ্যাসার্টিভ থেকে তোমাকে এক্সক্লামেটরি, আবার এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ, ASSER, অ্যাসার্টিভ। এইভাবে আবার এগুলো আমাদের সেন্টেন্সের পরিবর্তন। এছাড়াও আমাদের ডিগ্রি পরিবর্তন আছে, ভয়েস সেন্সের পরিবর্তন আছে, এবং সেন্টেন্সের আলাদা যে 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তার পরিবর্তন আছে। এই দিয়ে আমাদের আছে টোটাল 22টি আইটেম আছে। আমরা এই আইটেমগুলো ফলো করব বা পরিবর্তন করব। তো সাধারণত আমরা সেন্টেন্সের ভিতরে যে কয়টা, তারপরে যেমন আছে আমাদের সিম্পল থেকে কমপ্লেক্স, তারপরে কমপ্লেক্স থেকে সিম্পল থেকে, আবার বলি সিম্পল থেকে
সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড, হ্যাঁ কম্পাউন্ড। তারপরে আবার যদি আমরা বলি কমপ্লেক্স থেকে, কমপ্লেক্স থেকে সিম্পল, আবার কমপ্লেক্স থেকে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড, কম্পাউন্ড। আবার যদি দেখি, আবার যদি দেখি কম্পাউন্ড থেকে, কম্পাউন্ড থেকে সিম্পল, সিম্পল, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স, কেমন? আবার যদি দেখি কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, যদি দেখি আবার দেখি পজিটিভ, POSITIV, পজিটিভ থেকে কম্পারেটিভ, এগুলো ডিগ্রির ব্যাপার, তাই না? পজিটিভ থেকে কম্পারেটিভ, পারেটিভ, আচ্ছা পজিটিভ, সরি পজিটিভ থেকে, পজিটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ, হ্যাঁ সুপারলেটিভ। আমরা আইটেমগুলো দেখে নিই যে আমরা কি কি পরিবর্তন করব, এবং তোমরা এগুলো নিজেরা খাতায় উঠিয়ে রাখো, লিখে রাখো, তাহলে নিজেদের কাজ করতে সুবিধা হবে। আচ্ছা এবার যদি দেখি কম্পারেটিভ, পারেটিভ থেকে, কম্পারেটিভ থেকে পজিটিভ, পজিটিভ, হ্যাঁ কম্পারেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ থেকে, কম্পারেটিভ থেকে, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ, সুপারলেটিভ। তেমনি ভাবে সুপারলেটিভ থেকে, সুপারলেটিভ থেকে, সুপারলেটিভ থেকে পজিটিভ, 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 সুপারলেটিভ থেকে পজিটিভ, হ্যাঁ সুপারলেটিভ থেকে, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ। আচ্ছা কয়টা আইটেম হলো? 10 আর 18টা। এরপরে হচ্ছে আমাদের ভয়েসেন্সের কয়টা আছে, যেমন এছাড়া আছে কত আছে, ভয়েসেন্সের কয়টা আছে? অ্যাক্টিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ, আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ। এই 20টি আইটেম প্লাস আমরা আরেক কিছু আইটেম শিখি 21টি, যেমন 21টিতে আমরা অ্যাসার্টিভ থেকে ASSE, আর অ্যাসার্টিভ থেকে, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, 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 আর ইম্পারেটিভ থেকে, ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ, SSE, অ্যাসার্টিভ। এই দেখো আমাদের 22টা আইটেম, 22টা আইটেম। এই 22টা আইটেমের ভিতরে আমাদের স্বাভাবিকভাবে ক্লাস 9-10-এ আমরা এই পর্যন্ত, বিশেষ করে এই দুটো খুব একটা বেশি একটা দেখা যায় না প্রশ্নে, আমরা এই পর্যন্ত দেখতে পারি। অর্থাৎ এই 20টি আইটেমের কাজ আমরা করব। সেই 20টি আইটেমের কাজ করতে গিয়ে আমাদের সবসময় মনে রাখতে হবে
যে ট্রান্সফরমেশনটা কি, যে আমরা একটু বাংলায় লিখতে পারি যে অর্থের পরিবর্তন না করে, অর্থের পরিবর্তন না করে, পরিবর্তন না করে, হ্যাঁ, সেন্টেন্স SENTENCE সেন্টেন্সের যে পরিবর্তন, পরিবর্তন, হ্যাঁ, তাই ট্রান্সফরমেশন, তাই ট্রান্সফরমেশন, TRANS ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন TION ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন উইদাউট চেঞ্জিং মিনিং, হ্যাঁ, যেমন যদি এইরকম যদি বলি হি ইজ এ বয়, হ্যাঁ, এটাকে যদি নেগেটিভ করতে বলা হয় তোমাকে কি বলতে হবে, হি ইজ নট এ গার্ল। দেখো যে বয় এর একটা বিপরীত শব্দ লেখা হয়েছে নট এ গার্ল, অর্থাৎ বিপরীতার্থক শব্দের কাজ। তা যাই হোক, আমরা স্বাভাবিকভাবে মূল লাইনে ফিরে যাব, অর্থাৎ ট্রান্সফরমেশনে আমরা প্রথমে যেভাবে আরম্ভ করি সেই কায়দায় করব। আমরা প্রথমে একটা কতগুলো সাধারণ রুল, সাধারণ নিয়মের ভিতরে আসব। যেমন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, প্রথম হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে AFFIR, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ, এটা করব। এখানে কিছু আইটেম আছে, এখানে আমাদের 7-8টা আইটেম আছে। এই 7-8টি আইটেমের ভিতর কাজ করতে হবে। এর ভিতরে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে 7-8টা আইটেম আছে। আমরা সেই 7-8টা আইটেমকে আমরা কাজ করব। যেমন 1 নম্বরে অনলি বা অ্যালোনের ব্যবহার, অ্যালোন এর ব্যবহার, এই অনলি বা অ্যালোনের ব্যবহার আমরা এই কাজটা করব। অর্থাৎ প্রশ্নে যদি অনলি বা অ্যালোন থাকে তাহলে এই অনলি বা অ্যালোনের জায়গায় উত্তর বাক্যের শুরুতেই আমাদের নান ভার্ব ব্যবহার করতে হয়। এটা আমরা খেয়াল করব, নান ভার্ব ব্যবহার করতে। যেমন যেমন আমরা একটা উদাহরণ দিই, অনলি হি ক্যান ডু দিস। এটাকে আমাদের যদি নেগেটিভ করতে বলা হয় তাহলে কি করতে হবে, এই অনলি এর পরিবর্তে, অনলি এর জায়গায় শুধু না, অনলি এর পরিবর্তে উত্তর বাক্যের শুরুতে প্রথমেই এর ব্যবহারে আমরা কি দেব, নান ভার্ব দেব, নান ভার্ব। এটা খেয়াল রাখে যে অনলি এর পরিবর্তে এখান থেকে পরিবর্তে বাক্যের শুরুতে নান ভার্ব বসাবো। তাহলে কোথায় নান ভার্বটা বসাবো, অনলি এর প্রথমেই বসাবো। তাহলে নান ভার্ব, NONE, নান ভার্ব বসিয়েই বাকি অংশ বসিয়ে দেব। একেবারে সোজা জিনিস। অনলি এর পরিবর্তে উত্তর বাক্যের শুরুতে প্রথমেই নান ভার্ব বসে। নান ভার্ব, হি ক্যান ডু দিস। আমরা আরো একটু উদাহরণ দিতে পারি। আল্লাহ, ALLAH, আল্লাহ ক্যান অ্যালোন, ALONE, অ্যালোন হেল্প আস, নেগেটিভ। তাহলে আমাদের অনলি এখানে আছে, অ্যালোন বা অনলি এখানে আছে। এই অনলি বা অ্যালোন কোথায় আছে দেখতে হবে, যে আমাদের অনলি বা অ্যালোনটা কোথায় আছে। যেখানে থাকুক না কেন, যদি এই ধরনের সাধারণ বিষয় হয় তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে উত্তর বাক্যের শুরুতে আমরা কি দেব, নান ভার্ব
none but Allah can help us. Allah, none but Allah, ALLAS, Allah can help us. Right. Only Allah can help us. এটা গেল একটা আইটেম। এবার যদি এটা তোমরা লিখে নাও, লিখে নিচে আশা করি আমরা মুছে বলতে পারি। এবার যদি আমরা দেখি, এটা তোমরা শিখেছো ক্লাস 8-এও আমরা যখন ক্লাস করিয়েছিলাম তখন এটা শিখিয়েছিলাম, আশা করি এখন আরো সহজ হলো। তো যাই হোক, এইবার অনলি বা অ্যালনের পরিবর্তে উত্তর বাক্যের শুরুতে যেমন নান বাট বসে, তেমনি বস্তুর ক্ষেত্রে অনলি এর জায়গায় নাথিং বাট বসে। এবার কিন্তু শুরুতে না, অনলি বা অ্যালন যেখানে থাকে, অনলি যেখানে থাকে সেখানে, অর্থাৎ বস্তুর বিষয় থাকে, যদি বস্তুর ব্যাপার যদি থাকে, এখন যদি বস্তুর বিষয় থাকে, বস্তু দেখা যাক আমরা একটু বস্তু এর পরিবর্তে বস্তুর ক্ষেত্রে অনলি এর পরিবর্তে বস্তুর ক্ষেত্রে অনলি এর জায়গায় নাথিং বাট বসে, কি দাঁড়ালো তাহলে? আমরা নাথিং বাট বসে বস্তুর ক্ষেত্রে অনলি এর পরিবর্তে ওই অনলি এর জায়গায়, অনলি যেখানে থাকুক সেখানে। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, যে কি উদাহরণ দিতে পারি? যেমন he has only a few toys, POYS, নেগেটিভ করতেছি, তাহলে কি দাঁড়াবে? he has nothing but, NOTHING, nothing but a few toys. বাস। আমরা আর একটা উদাহরণ দিতে পারি, মিস্টার রাম had only a few lands, LANDS, নেগেটিভ। তাহলে এখানে কি হবে? মিস্টার রাম হ্যাড অনলি, কেন দিচ্ছি দেখো, এই ল্যান্ড, এই টয়েস, এই যে টয়েস, এগুলো আছে বস্তু। এই বস্তুর ক্ষেত্রে লাইনটা পড়ে নিতে হবে ভালো করে, যেটা বস্তু বোঝাচ্ছে কিনা। হ্যাঁ, যদি বস্তু বোঝায় তাহলে সেক্ষেত্রে অনলি এর পরিবর্তে অনলি এর জায়গায় নাথিং বাট বসে। রাম হ্যাড অনলি, তাহলে এখানে আছে নাথিং বাট, nothing but a few lands। এই হচ্ছে আমাদের দুটো আইটেম গেল, যে অনলি বা অ্যালনের পরিবর্তে। এটা আমরা কি শিখছি? ট্রান্সফরমেশনের প্রথম আইটেম কি? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কাজ করতে গেলে প্রথমে কতগুলো, যেমন অনলি এর পরিবর্তে কি হয়, অ্যালনের পরিবর্তে কি হয় আমরা শিখলাম, বস্তুর ক্ষেত্রে কি হয় আমরা সেটা শিখলাম। তাহলে এখন আমরা একটা মুছে দিতে আরেকটা আইটেম যাব, সেটা কি যাব?
অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, মাস্ট, MUST, মাস্ট, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, তাহলে মাস্টের পরিবর্তে কি হবে? ক্যান নট বাট, ক্যান নট বাট। এই কাজটা করব, এই রুল 2 আর কি। ক্যান নট বাট কার পরিবর্তে? মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট ব্যবহার করবো। যেমন নাম্বার 1, হ্যাঁ, উই মাস্ট yield to our fat, নেগেটিভ। তাহলে কি হবে? এই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসে, উই ক্যান নট বাট, বাকি অংশ yield to our fat। ব্যাস, এখানে আরো একটা জিনিস আমরা দিতে পারি, we must respect our teacher, PACHER, নেগেটিভ। হ্যাঁ, তাহলে কি দাঁড়াবে? we cannot but respect to our teacher। তাহলে মাস্টের পরিবর্তে কি ব্যবহার করব? ক্যান নট বাট। মাস্টের যেমন থাকুক এইরকম অবস্থায় আমাদের ক্যান নট বাট আমরা ব্যবহার করতে পারি। কার পরিবর্তে? মাস্টের পরিবর্তে। তাহলে দুটো শিখলাম, একটা হচ্ছে অনলি ব্যালনের ব্যবহার শিখলাম, আর একটা কি শিখলাম? মাস্টের ব্যবহার শিখলাম। ট্রান্সফরমেশনে মাস্টের ব্যবহার শিখলাম, এই মাস্টের ব্যবহার শিখলাম। এরপরে আমরা আর একটা জিনিস শিখব, যে সেটা হচ্ছে 3 নম্বরে, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকলে, এভরি থাকলে, এভরির পরিবর্তে কি হবে? দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। এইটা এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি এভরি শব্দটা থাকে, তাকে নেগেটিভ করতে হলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহার করতে হবে। কি করতে হবে? তাহলে যেমন এভরি মাদার, MOTHER, এভরি মাদার loves her child, every mother loves her child। তাহলে কি হবে? অর্থাৎ এভরি এর পরিবর্তে কি বলেছি আমরা? দেয়ার ইজ নো, তারপরে এভরির পরের শব্দটি, অর্থাৎ দেয়ার ইজ নো লেখার পরে এভরির পরের শব্দটি, দেয়ার ইজ নো মাদার, MOTHER, নো মাদার, তারপরে একটা বাট, দেয়ার ইজ নো মাদার বাট লাভস, LOVES, লাভস হার চাইল্ড, CHILD। কি কাজটা করতে হবে? দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এই বাট শব্দটি ব্যবহার করতে হবে। এখানে রুলটা লিখে আসতে হতো, এখানে এর পরের শব্দ যদি খেয়াল রাখতে হবে, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসে, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসলো, তারপরে এভরি এর পরের শব্দটি বসে, তারপরে একটা বাট বসে, বাকি অংশ বসে। এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশনের আর একটা রুলস, এভরি এর পরিবর্তে। এরপরে আমরা আর একটা উদাহরণ দিতে পারি, এভরি বডি
hates, H-A-T-E-S, hates. Everybody hates a liar, L-I-A-R, নেগেটিভ। তাহলে কি দাঁড়াবে? এই এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে কি লিখবো? এভরির পরের শব্দটি কি আছে? বডি। দেয়ার ইজ নো বডি, বডি, দেয়ার ইজ নো বডি। তারপরে কি লিখতে বলেছি? একটা বাট শব্দ, বাট, বিউটি, বাট। দেয়ার ইজ নো বডি বাট, বাকি অংশ হেডস এ লায়ার, হেডস এ লায়ার, H-A-T, হেডস এ লায়ার, L-I-A-R, লায়ার। এই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশনের প্রথম পার্ট। সাধারণভাবে আমরা এটা লিখলাম। যাই হোক, এরপরে আমরা আর একটা আইটেম শিখতে পারি, সেটা হচ্ছে as soon as, as soon as। অ্যাফার্মেটিভে যদি as soon as থাকে, as soon as থাকে, তাহলে নেগেটিভ করতে গেলে আমরা কি করব? as soon as এর জায়গায় কি লিখব? no sooner had, no sooner had, no sooner had। কিন্তু এর একটু আইটেমটা একটুখানি বড়। যেমন আমরা উদাহরণ দিতে পারি, কি দিতে পারি? as soon as, as soon as the teacher, T-A-C-H-E-R, teacher entered, entered, T-E-R, entered the class, the student stood up, S-T-O-O-D, stood up, নেগেটিভ। উত্তরটা কি হবে? as soon as এর জায়গায় no sooner had লিখব, আর কমা উঠিয়ে গিয়ে কমার জায়গায় একটা দেন লিখব। এইটা খেয়াল রাখে জানা। তাহলে as, no sooner had, no sooner, S-O-O-N, no sooner had, no sooner had the teacher, the teacher, T-E-C-H, teacher entered, A-N-T-E-R, entered the, entered the entered the class। কমার জায়গায় কমা উঠিয়ে কি লিখতে বলেছি? দেন, T-H-A-N, দেন, the students stood up, stood up। ছোট কথা, খুব একটা কঠিন জিনিস না। as soon as এর জায়গায় no sooner had লিখবো, কমার জায়গায় দেন লিখবো। no sooner had লিখবো কিসের জায়গায়? as soon as এর জায়গায়, আর কমা উঠে গিয়ে দেন লিখবো, T-H-A-N, দেন। এইভাবে আমরা আর একটা আইটেম শেষ করতে পারি। যাই হোক, আমাদের আজকে আইটেম এই পর্যন্ত। আগামী দিন আমরা আরও বাকি এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এই ট্রান্সফরমেশনের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এই ট্রান্সফরমেশনের আরও কিছু আইটেম, অর্থাৎ আমাদের তো কেবলই মাত্র 3-4টি আইটেম শেষ হলো, আর 4-5টা আইটেম এখানে আছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের। আমরা সেই বাকিগুলো শিখবো। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা ফলো করবে। সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। থ্যাংক ইউ।